আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 123 পাতায় যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, ফাঁকা ঘরে সঠিক দশক ও একক সংখ্যা বসাও। আচ্ছা, এইখানেতে দেখো কয়ের যেটা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। তাহলে 32টা হলো। তাহলে দশকের ঘরে 3 আর এককের ঘরে 2। ক্ষয়েরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 40 45 46 47 48 49 50 5 0 50। তাহলে একক দশকের ঘরে 5 আর এককের ঘরে 0। গয়েরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দশকের ঘরে 1 আর এককের ঘরে 5 হয়ে গেল। দুইয়ে দেখো স্থানীয় মানে কথায় লেখো। এটা দেখো 6 10 9 লিখবে 6 দশক 9 একক। 55 দেওয়া আছে দেখো 5 দশক 5 একক। 3 দেখো স্থানীয় মানে কথায় লেখা সংখ্যাগুলিকে অঙ্কে লেখো। দেখো 4 10 0 মানে 4 আর 0 4 0 40। ক্ষয়ের 2 10 8 2 10 8 28। এরপরে আমরা দেখে নিই। দেখো 4 ছোট থেকে বড় সাজা। দেখো কয়ের 10 15 2 7। ছোট হচ্ছে সব থেকে 2, তারপরে হচ্ছে 7, তারপরে 10, তারপরে 15। ক্ষয়েরটা দেখো 36 16 26 6। এর মধ্যে সব থেকে ছোট হয়ে গেল 6, তারপরে 16, তারপরে 26, তারপরে 36। 5 দেখো বড় থেকে ছোট সাজাও 8 17 29 12। এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 29, তারপর হচ্ছে 17, তারপরে 12, তারপরে 8। ক্ষয়ের দেখো 50 20 40 30। সব থেকে বড় হচ্ছে 50, তারপরে 40, তারপর 30, তারপর 20। এইবার দেখো 6টা ফাঁকা জায়গায় ধরন বুঝে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে 80 দেয়া আছে, তার আগে দেখো 79। তাহলে 80 থেকে তোমাকে নিচে নামতে হবে 79, তারপর 78 77 76 75 74। মানে 74 75 76 77 78 79 80। এইবার ক্ষয়টা দেখো 6 8। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে 10 12 14 16 18। এখানে 2 2 যোগ বেড়েছে আর কি। 6 এর পরে 2 যোগ করে 8, 2 এর পরে 8 এর পরে 2 যোগ করে 10, 10 এর পরে 2 যোগ করে 12, 12 এর পরে 2 যোগ করে 14, 14 এর পরে 2 যোগ করে 16, 16 এর পর 2 যোগ করে 18। গয়টা দেখো 15 17 মানে 15 আর মাঝখানে তাহলে কত যোগ করেছে 2। 17 হয়েছে, 17 সঙ্গে 2 যোগ করলে আবার 19, 19 সঙ্গে 2 যোগ করলে 21, 21 সঙ্গে 2 যোগ করলে 23, 23 সঙ্গে 2 যোগ করলে 25, 25 সঙ্গে 2 যোগ করলে 27। এবার দেখো 5 10 15 মানে 5 5 করে বেড়েছে, তারপরে 20 25 30 35 মানে 5-এর নামটা হয়ে গেছে। 7 দাগের দেখো নিচের সংখ্যা দুটিকে স্থানীয় মানে ভেঙে দেখাও, মানে বিস্তার করতে বলেছে। দেখো কয়ের দেয়া আছে 27, তাহলে 20 যোগ 7 হবে। পরেরটা দেখো ক্ষয়েরটা 46 40 যোগ 6। 8-এর দেখো যোগ ও বিয়োগ করবে এবং উত্তর লিখবে। আচ্ছা, এখানে উত্তর লিখতেও বলা হয়েছে 5 আর 6 যোগ করে হচ্ছে 11। 5 আর 6 যোগ করে হচ্ছে 11 লিখবে। অতএব নির্ণেয় যোগফল 11। এবার ক্ষয়েরটা দেখো উপরে 9 আছে, নিচে 3 আছে, বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ করে 6 হলো, লিখবে অতএব নির্ণেয় বিয়োগফল সমান 6। 9টা দেখো ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাতে বলেছে, লেস দেন গ্রেটার দেন বসাতে বলেছে। দেখো 2 কয়টা দেখো 2 যোগ 1 তাহলে 3 হয়ে গেল। আর এখানে দেখো 1 যোগ 2 এটাও 3, তাহলে মাঝখানে দুদিকে যদি সমান হয় তাহলে মাঝখানে সমান চিহ্ন হবে। ক্ষয়েরটা দেখো 84 আছে 48 আছে, যেহেতু 84 বড় তাই এদিকে মুখটা খোলা থাকবে। আর গয়ের দেখো 4 বিয়োগ 3, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে 4 বিয়োগ 3 হয়ে গেলে 1 হচ্ছে। আর এখানে 7 বিয়োগ 2 এখানে হয়ে যাচ্ছে
5, তাহলে এখানে 1 হচ্ছে, এখানে 5 হচ্ছে, তাহলে 5টা বড় হবে, মুখটা 5-এর দিকে খোলা থাকবে। ঘয়টা দেখো 22, আর এখানে দেখো 23 বিয়োগ 1, তাহলে এটাও 22 হচ্ছে, তাহলে দুটো যদি 22 হয় তাহলে মাঝে সমান চিহ্ন বসবে। 10-এর দেখো নিচের প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। কয়েকটা দিয়েছে, বাবা 6টা, মা 5টা আর দাদা 7টা আম আনলেন, মোট কটি আম বাড়িতে এলো? দেখো 6, 5 আর 7 যোগ করে হয়ে যাচ্ছে 18, আর এখানে দিয়েছে 17, তাহলে 17 হবে না, তাহলে মোট 18টি আম বাড়িতে এলো, এটা 18 হবে। পরেরটা আমরা দেখে নিই। এটা মা 8টা মাছ ভাজলো, দাদা 3টে মাছ খেয়ে ফেললে, এখন কটা মাছ রইল? এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ করে 5 বেরোলো, 8 বিয়োগ 3 সমান এখানে তাহলে 5টা মাছ রইল। 11টা দেখো শূন্যস্থান পূরণ করো। কয়ের 6 যোগ 4 সমান 10, এখানে 6 আছে যোগ আছে, এখানে শূন্যস্থান আছে সমান 10 আছে, তাহলে 4 হবে। 6 যোগ 4 সমান 10। এবার ক্ষয়েরটা দেখো 0 বিয়োগ 7 সমান 0। গয়ের ত্রিভুজের বাহুর সংখ্যা কটি? 3টি। ঘয়ের ঘড়ির সবচেয়ে বড় কাঁটাটিকে বলে মিনিটের কাঁটা। উঙয়েরটা দেখো 39 ও 41-এর মাঝের সংখ্যা কত? লিখবে 40। ছয়ের 1 ডজন সমান 12টি। ছয়ের 5টি 10 টাকার নোট মিলে 50 টাকা হয়। বর্গীজয় বড়দিন বছরের ডিসেম্বর মাসে পালিত হয়। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রটা প্রকাশিত হয়েছে তার 123 পাতায় যে 3 নম্বর স্কুল হচ্ছে, সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।